আজকে আমরা ক্যাপাসিটর 2 দিয়ে স্টার্ট করছি। মানে আগের ভিডিওটাতে ছিল ক্যাপাসিটর 1, ওখানে যা যা পড়েছিলাম তারপর থেকে স্টার্ট করব। তো সবার ফার্স্টে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর। তো শুরু করা যাক। আজকে যেটা দিয়ে আমরা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর, মানে যাকে বাংলাতে বলছে ধারকের কার্যনীতি। যাকে কি বলছে? ধারকের কার্যনীতি বলছে। তো আমরা ক্যাপাসিটর 1 পড়তে গিয়ে বা ক্যাপাসিটরের বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা প্রথম দিনই পড়েছিলাম এবং বলেছিলাম যে কোনো একটা বডিকে যদি আমি চার্জ দেই তাহলে সে চার্জ নেবে, যত বেশি চার্জ দেব তত ওর পোটেনশিয়াল বাড়বে এবং কোনো একটা বডি সে কত ম্যাক্সিমাম পরিমাণ চার্জ নিতে পারবে সেটা মেজার করা হয় তার ক্যাপাসিটেন্স দিয়ে, মানে ধারকত্ব দিয়ে। মানে কোনো বস্তুকে আধান দিচ্ছি, আধান নিয়ে যাবে, যত বেশি আধান দিব তত বিভব বাড়বে। কত পরিমাণ আধান নিতে পারে সেটাকে মেজার করা হয় ওই বস্তুটার ধারকত্ব দিয়ে। তাহলে ধরে নিচ্ছি এটা আমার কাছে একটা পরিবাহী, মানে একটা প্লেট রয়েছে, একটা ধাতব প্লেট যার নাম দিচ্ছি এ। তাকে যদি আমি একটা তড়িৎ উৎসের পজিটিভের সঙ্গে যুক্ত করে দেই তাহলে কি হবে? ওই যে বলেছিলাম যে কোনো বস্তুকে আধান দিচ্ছি তাহলে আধান ওর মধ্যে আস্তে আস্তে জমা হবে, যত বেশি আধান দিব তত আস্তে আস্তে কি বাড়বে? বিভব বাড়বে। এবং কত পরিমাণ আধান রাখতে পারবে সেটা হচ্ছে কি ডিফাইন করে? তার ধারকত্ব বলে দিবে যে সে কত পরিমাণ আধান রাখতে পারে, ধারকত্ব দিয়ে এটাই মেজার করা হয়। তো এ একটা ধাতব বস্তু, একটা বস্তু ধরে নিচ্ছি, এটা একটা প্লেট টাইপের বস্তু ধরে নেওয়া হয়েছে এখানে বেসিক্যালি, যাকে আমি ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত করেছি। তাহলে এর মধ্যে পজিটিভ আধান এসে জমা হবে পুরোটা জুড়ে। আমি যদি এর সামনে আরেকটা বি বস্তু রাখি তাহলে কি হবে? আবেশের দরুন, মানে যে আধান রাখতে পারে, অবশ্যই এটা ধাতব রেখেছি একটা বস্তু, বিটাও একটা ধাতব বস্তু রেখেছি, তাহলে এর সামনে কি হবে? আবেশের দরুন এই দিকে নেগেটিভ আধান আহিত হবে, আবিষ্ট হবে, আর এই দিকে পজিটিভ আধান আবিষ্ট হবে। আবিষ্ট ব্যাপারটা আমরা সকলেই জানি, মানে ওই যে যদি কোনো বস্তুকে ঘষি তাহলে ঘর্ষণের ফলে এইখান থেকে কি বেরিয়ে আসে? ইলেকট্রন বেরিয়ে আসে। তাহলে এইখানে হয় ইলেকট্রন ঘাটতি পড়লো, আর এখানে যে ইলেকট্রন বেরিয়ে গেল, ইলেকট্রনের চার্জ কত? নেগেটিভ। তাহলে এখানে ইলেকট্রন ঘাটতি পড়লো মানে এটার চার্জ কত হলো? পজিটিভ। তার মানে এটা আবেশের জন্যই তো হয়। ওই কাচ দণ্ডকে রেশম দিয়ে, তারপর এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে আধান আবিষ্ট হয়। তো আবিষ্ট হওয়া মানে কি? আধান ওর মধ্যে তৈরি হবে। কিভাবে? ব্যাপারটা তো এরকম না যে তৈরি হচ্ছে, ফর্মেশন হচ্ছে, ব্যাপারটা এইভাবে বোঝানো যায়। ওই যে যেটা বললাম, এখানে যদি ঘর্ষণ করি তাহলে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রন বেরিয়ে গেল মানে তার মধ্যে আছে নেগেটিভ আধান, আর এখানে তাহলে কি আধান তৈরি হবে? পজিটিভ আধান। যেহেতু বলেছিলাম অ্যাবসেন্স অফ ইলেকট্রন মানেই পজিটিভ আধান বুঝি, সেটা ফার্স্ট ভিডিওতে বলা হয়েছে, একদম ইলেকট্রোস্ট্যাটিক শুরুর ফার্স্ট ভিডিওতে। তাহলে এটা একটা বস্তু রয়েছে, ধাতব বস্তু, তার মধ্যে নাম দিয়েছি এ। বেসিক্যালি এটাকে একটা প্লেটও ভাবতে পারি। সেটাকে তড়িৎযন্ত্রের পজিটিভের সঙ্গে যুক্ত করেছি, তাহলে পজিটিভ আধান এসে জমা হয়েছে আবেশের জন্য। কি বলতে হবে? আবেশের জন্য। এই বি বস্তুটার নিকটবর্তী প্রান্ত, এদিকটাকে বলা হয় নিকটবর্তী প্রান্ত, এদিকে বলা হয় দূরবর্তী প্রান্ত। কেন? কারণ এই পজিটিভ আধান থেকে কাছে কে আছে? মাইনাস আধান, আর এই পজিটিভ আধান থেকে দূরে কে আছে? ওই পাশের প্লাস আধান। তাই নিকটবর্তী প্রান্তকে বলা হয় এই সাইডটাকে, এই সাইডটাকে বলা হয় দূরবর্তী প্রান্ত।
তো তাহলে আবেশের দরুন এখানে যেহেতু পজিটিভ আধান জমা হয়েছে, তাই আবেশের জন্য এর নিকটবর্তী প্রান্তে নেগেটিভ আধান এবং দূরবর্তী প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট হবে। এটা বাস্তব হয় এরকম, কারণ আমরা ওই যে এক্সাম্পল গুলো দিয়ে যে বললাম। বা আমি যদি এইখানে কোনো একটা বস্তুকে নেগেটিভ আধান দেই, তার সামনে আরেকটা যদি ওরকম ধাতব বি বস্তু নিয়ে আসি, তাহলে এখানে পজিটিভ আধান আবিষ্ট হবে নিকটবর্তী প্রান্তে, দূরবর্তী প্রান্তে নেগেটিভ আধান, যা হবে তার অপোজিট। তাহলে আমরা যেটা নিয়ে ভাবছিলাম সেটাতে ফিরে চলে আসি। আমি এটাকে ব্যাটারির পজিটিভে যুক্ত করেছি, তাহলে এর মধ্যে পজিটিভ আধান এসে জমা হয়েছে। তো কোনো বস্তুকে আধান দিলে তার কি বাড়ে? বিভব বাড়ে। তাহলে এই বস্তুকে আমি আধান দিয়েছি, তার এর বিভব কি হয়েছে? বিভব বেড়েছে। এইবার আবেশের জন্য দেখতে পেয়েছি বি বস্তুর এই সাইডে নেগেটিভ আধান আবিষ্ট হয়েছে, অপোজিট সাইডে পজিটিভ আধান আবিষ্ট হয়েছে। তো একটা বস্তুর মধ্যে +5 কুলম আধান আছে, তাহলে তার বিভব যা বাড়লো, আরো 1 কুলম আধান দিলাম, বিভব আরো বাড়লো, আরো +10 কুলম আধান দিলাম, মানে সবই 10, সবই প্লাস, +5 +1 +10 সবই পজিটিভ আধান দিচ্ছে, ওর বিভবটা বাড়ছে। যদি কোনো নেগেটিভ আধান দেই, তাহলে আলটিমেটলি টোটাল আধানটা একটা প্লাস মাইনাস হবে, মানে টোটাল 4 ছিল, -2 দিলাম, তাহলে কত হয়ে গেল? +2। তাহলে আমি প্রথমে যখন +4 কুলম আধান দিয়েছিলাম, তখন বিভব হয়েছে, বেড়েছিল। তারপরে তার সাথে যখন আমি আবার -2 কুলম আধান দিলাম, আলটিমেটলি বিভবটা কি হয়ে গেল? আগের থেকে কিন্তু কমে গেল, +4 হয়েছিল, এখন কমে +2 হয়ে গেল। তাহলে আমাকে মাইনাস আধানটারও এফেক্টটা ধরতে হবে। তো তাহলে এই বস্তুতে শুধু প্লাস আধান আছে, তাহলে এর বিভব বেড়েছে। এবার আমি যদি বি এর অপোজিট সাইডটাকে ভুলে যাই, যে বি এর দূরবর্তী প্রান্তে যে পজিটিভ আধানগুলো আছে, এই যে বি এর দূরবর্তী প্রান্তে যে পজিটিভ আধানগুলো আছে, এই যে এই দিকের যে পজিটিভ আধানগুলো, সেগুলোকে যদি ভুলে যাই, তাহলে এই নেগেটিভ আধান গুলো কি করবে? যদি টোটালটা কম্বাইন্ড সিস্টেম ভাবি, মানে এখন এরকম ভাবে ভাবছি যে প্রথমে আমার এরকম ছিল, এখানে কিছুই ছিল না প্রথমে। তাহলে এ একটা বস্তু যাকে ব্যাটারির পজিটিভ উৎসের সঙ্গে যুক্ত করেছে, তাহলে এর মধ্যে আধান এসে জমা হয়েছে, এর বিভব বেড়েছে। সঙ্গে সঙ্গে যখনই আমি বি একটা বস্তুকে নিয়ে চলে আসলাম, এখানে নেগেটিভ আধান তৈরি হয়েছে, তাহলে টোটাল সিস্টেমটার মধ্যে এই পজিটিভ আধান, এই নেগেটিভ আধান মিলে কিছু বিভব কি হবে? কমে যাবে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি ওই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্যর কথা ভাববো, ঠিক আছে? কি ভাববো? এই যে দুটো যদি পাত ধরি বা দুটো বস্তু ধরি, যাই না কেন, পাত বলি বস্তু বলি, বিভিন্ন বিভিন্ন রকম বলতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। যে এদের মধ্যে বিভব পার্থক্য যদি ভাবি, তাহলে এ তে পজিটিভ আধান আসাতে বিভব বেড়েছে, কিন্তু আবেশের জন্য বি তে আবার নেগেটিভ আধান আসাতে এ এই দুটোর মধ্যে বিভবটা কিছু কি হবে? কমিয়ে দিবে। কারণ নেগেটিভ আধান কমিয়ে দেয়, এক্সাম্পলে দেখলাম +4 ছিল, -2 অ্যাড হলে 4 এর থেকে তো কমে গেল। আবার এর দূরবর্তী প্রান্তের পজিটিভ আধান কি করবে? এখানে তো নেগেটিভ আছে, এর দূরবর্তী প্রান্তের পজিটিভ আধান কি করবে? এদের বিভবটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে ব্যাপারটা কিরকম হলো? একসাথে অনেকগুলো কাজ হচ্ছে। আরেকবার বলি, এ প্লেটে পজিটিভ আধান যখন এসছে, প্লেট বললাম এখন, তাই ধরে নিচ্ছি না একটা প্লেট আছে, এরকম ধাতব প্লেট আছে, পজিটিভ আধান যখন এসছে তখন এর বিভব বেড়েছে। বি প্লেট নিয়ে আসার পরে বি এর সামনের দিকে যে নেগেটিভ আধান আছে, এদের বিভবটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর বি এর দূরবর্তী প্রান্তে যে পজিটিভ আধান আছে, এর বিভবটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এ প্লেটের মধ্যে আধান ফিক্সড, প্লেট বলি বা বস্তু বলি, বলেছে একই ব্যাপার, তার মধ্যে আধান আসাতে তার বিভব বাড়ছে, তার সামনে বি আসলে ওর নেগেটিভ আধানটা বিভবকে কমাবে, পজিটিভ আধান বিভবকে বাড়াবে। তো এর মধ্যে কার ডোমিনেন্সটা বেশি হবে? মানে আমি একটা বস্তুকে টানছি এই দিক দিয়ে, আবার ওই বস্তুটাকে অপরজন উল্টো দিক দিয়ে টানছে, মানে একটা বস্তু আমি নিচ দিয়ে টানছি, কেউ ওপর দিক দিয়ে টানছে, কোন দিকে যাবে? যে বেশি শক্তিটা টানবে, যদি আমি বেশি শক্তি টানতে পারি তাহলে আমারটা নিচের দিকে আসবে, যদি ওপরের লোকটা বেশি শক্তিটা টানতে পারে তাহলে ওরটা উপরের দিকে যাবে। তাহলে এই মাইনাস আর প্লাসের মধ্যে কার প্রভাবটা বেশি পড়বে?
হ্যাঁ, ওই যে আমি এই দিকের আধানটাকে বলছি নিকটবর্তী, এই দিকেরটা কি বলছি দূরবর্তী, তাহলে বলা যেতে পারে প্লাসের থেকে মাইনাসের প্রভাবটা বেশি পড়বে। তো তাহলে এ এতে প্লাস আধান জমা হওয়াতে এর বিভব বাড়লো, আর বি তে নিকটবর্তী মাইনাস আধান হওয়াতে এর বিভব কমলো, আর দূরবর্তী প্লাস আধান জমা হওয়াতে বিভবটা বাড়বে। কিন্তু আলটিমেটলি এই মাইনাস এই প্লাসের মধ্যে কার প্রভাব বেশি হবে? মাইনাস। তার তুলনামূলকভাবে এদের বিভবটা কমে যাবে। কারণ যদি এটা বিটা প্লেটটা না দিতাম তাহলে কি হতো, যদি বি প্লেটটা না দিতাম তাহলে যা বিভব বেড়েছিল সেটাই ছিল, কিন্তু বি প্লেট দেওয়াতে আমার মাইনাসের প্রভাব বেশি হওয়ার জন্য, যেহেতু ও কাছে আছে, তাই আলটিমেটলি এদের বিভবটা কমে যাবে। বেশ, আমি যদি সংখ্যা দিয়ে বোঝাতে চাই ব্যাপারটা এরকম ইজিলি, মানে এইভাবে অ্যাকচুয়ালি ঠিক ঠিক না, কিন্তু যা শর্টকাটে বোঝানোর জন্য বলছি। এখানে 50টা আধান জমা হয়েছে, ধরলাম এইদিকে -30, এদিকে +30, এইদিকে +50, জাস্ট বোঝানোর জন্য, আর এইদিকে -30 আর এইদিকে +30। তো এদের +30টার মধ্যে আর এই -30টার মধ্যে কার প্রভাব বেশি হবে? -30টার। তাহলে 50 -30 তাহলে 20। ধরলাম এই 30টার মধ্যে কিছু 30টার মধ্যে 10টা প্রভাব দিল, তাহলে +10 দিতে হবে, কারণ প্লাস আধান আছে। তাহলে আলটিমেটলি 30, তো প্রথম থেকে তো কমেই গেল না, তাহলে বিভব কি হবে? কমে যাবে। বোঝা যাচ্ছে তো? এর +50 ছিল, ধরলাম এদিকে -30 আছে, +30 আছে, তাহলে এই -30 এর প্রভাব নিব, তাহলে 20 হলো। ধরলাম এই +30 এর মধ্যে 10টা প্রভাব দিচ্ছে, তাহলে এই 10 যোগ করবো, তাহলে আলটিমেটলি কত হলো? 30। আগের থেকে তো কমে গেল, তাহলে আলটিমেটলি কি হবে? এদের বিভবটা কমে যাবে। তো বিভব কমে যাওয়া মানে, আমি একটু অন্যভাবে একটু ব্যাখ্যা করি অ্যাপার্ট ফ্রম এই ফিগার, যে একটা বস্তু, তার ভেতরে আধান দেওয়া রয়েছে, তাহলে তার বিভব বাড়লো। যদি আধান সরিয়ে নিই তাহলে বিভব কমবে। তো একটা বস্তু ধরলাম 5 কুলম্ব ম্যাক্সিমাম আধান নিতে পারে, আমি 4 কুলম্ব আধান দিয়েছি, দেওয়াতে তার বিভব বেড়েছে, তাহলে আরো তো 1 কুলম্ব দিতে পারবো, কারণ ও ম্যাক্সিমাম কত নিতে পারে? 5 কুলম্ব। তো এখানে আলটিমেটলি পজিটিভ আধান দেওয়াতে এবং এই প্লেট নামাতে আবেশের দরুন আমার +50 আধান কমে কত হয়ে গেল? 30 হয়েছে। তাহলে এখন তো সিস্টেমটা আরো আধান নিতে পারবে। একটা বস্তুকে আমি 50 কুলম্ব আধান দিয়েছি, তার মধ্যে 20 কুলম্ব আধান এদিক ওদিকে খরচ হয়ে গেল, ধরলাম ওর ম্যাক্সিমাম আধান নিতে পারে 50 কুলম্বই, তাহলে ওর যদি 20 কুলম্ব খরচ হয়ে যায় তাহলে 30 কুলম্ব বেঁচে থাকলো, তাহলে তা আরো 20 কুলম্ব যন্ত্র থেকে নিতে পারবে। তাহলে এই সিস্টেমটা এই প্লাস তড়িৎ যন্ত্র থেকে আবার কি হবে? কিছুটা আধান নিবে এবং নিয়ে বিভবটা বাড়াবে। তাহলে আলটিমেটলি কি হলো ব্যাপারটা? আমার এ বস্তু রয়েছে, তাকে ব্যাটারি পজিটিভের সঙ্গে যুক্ত আছে, সেখানে পজিটিভ আধানতে জমা হলো, বিভব বাড়লো। তার সামনে বি বস্তু নেওয়া আছে, আবেশের দরুন নেগেটিভ আর পজিটিভ আধান আবিষ্ট হলো, নেগেটিভের প্রভাব বেশি হবে বলে প্লাসের থেকে আলটিমেটলি এই বি বস্তুটা আসাতে এদের বিভবটা কমে গেল। বিভব কমে গেল মানে আধান কমে গেল, তো ও তো আধান আরো নিতে পারবে, তাহলে ও তড়িৎ যন্ত্র থেকে আবার আধান নিল, নিয়ে বিভবটা আবার বাড়ালো, তাহলে আলটিমেটলি কি হলো? বিভবটা কিন্তু বাড়লো। আমি এই বি বস্তুটাতে কিন্তু, মানে এখানে একটু হিসাবটা এরকম ভাবে করে দেখি, যে আমি যেটা বললাম প্রথমে 50টা আধান এ প্লেটে ছিল, এদিকে ছিল -30, এদিকে ছিল +30। -30 এর প্রভাব আসলো, তাহলে কত হলো? 50 -30 20, আর এই 30টার মধ্যে 10টা ধরলাম প্রভাব পাবো, তাহলে 20 + 10 মানে কত হলো? 30। তাহলে এখন ওর যদি ক্যাপাসিটি 50 হয়, তাহলে 30টা আধান আছে, এখন প্লাস মাইনাস করে বাকিগুলো কেটে গেছে, তাহলে আরো কটা নিতে পারবে? আরো নিতে পারবে 20টা। তাহলে প্রথমে 50টা কিন্তু নিয়েছিল, প্লাস পরে আরো এই 20টা নিল, তাহলে আলটিমেটলি কত হলো? 70টা। তাহলে টোটালে মোটের ওপর তো আধান নিল বেশি পরিমাণ, তাহলে বিভবটা কি হলো? বাড়লো না। তাহলে এই হচ্ছে ধারকের কার্যনীতি। এটা একটা স্টেপ হলো, আর একটা স্টেপ বলবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আলটিমেটলি পুরোটার বিভব কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এইবার যদি, তাহলে এখন টোটালের উপর কতগুলো আধান নিয়েছো? প্রথমে ছিল 50টা, এই এ প্লেটে নিয়েছিল, সামনে বি প্লেট আনাতে আলটিমেটলি কেটে কুটে গিয়ে কমে যাওয়াতে 20টা শর্ট পড়লো, আরো 20 নিয়ে কতটা হয়ে থাকলো? 70টা। মনে রাখি ভ্যালুটা, যে 70টা আধান নিয়েছে মোটের উপর। এখন যদি আমি এই বি প্লেটটাকে গ্রাউন্ড করে দেই, মানে ভূমির সঙ্গে সংলগ্ন করে দিই, এই গ্রাউন্ড ব্যাপারটা মানে ব্যাটারির নেগেটিভে দিয়ে দেওয়া,
ঠিক আছে, কোনো একটা বডিকে গ্রাউন্ড করা মানে ব্যাটারি নেগেটিভের সঙ্গে কানেকশন করে দেবো। তো আমরা ন্যাচারালি গ্রাউন্ড করা মানে বুঝি যে ভূপৃষ্ঠ, এরকম ব্যাপার। তো গ্রাউন্ড মানে সেখানে প্রচুর ইলেকট্রনের ভান্ডার রয়েছে। ব্যাটারি নেগেটিভ মানে কি, প্রচুর ইলেকট্রন, তারা তো পজিটিভ চার্জগুলোকে অ্যাট্রাকশন করবে, তাই এই সমস্ত পজিটিভ চার্জ গ্রাউন্ডে চলে যাবে। কি বললাম, গ্রাউন্ড করা মানে ব্যাটারি নেগেটিভ, বা আমরা গ্রাউন্ড যাকে বলবো সেটাকে বুঝবো ইলেকট্রনের ভান্ডার। ইলেকট্রন তো নেগেটিভ, সে পজিটিভ চার্জকে অ্যাট্রাকশন করে বলে ঢুকে গেল। তাহলে এখন কি হলো, এখন এই পজিটিভ চার্জ ঢুকে যাওয়াতে ওর কিন্তু চার্জ কিছু কমে গেল, পজিটিভ চার্জ কমে যাচ্ছে মানে বিভবটা কমে যাচ্ছে। তাহলে ও এখন আরো আধান নিবে তড়িৎযন্ত্র থেকে। তাহলে ধরলাম ওই 70, মোটের উপর 70 ছিল, প্লাস আরো 20টা নিল, তাহলে আলটিমেটলি হলো কত, 90। তাহলে আরো আধান নিয়ে যখন নিবে তাহলে তো বিভবটা আরো বাড়বে, তাহলে আলটিমেটলি এর বিভবটা বেড়ে গেল। এবং বলতে পারি যে আধান সঞ্চয় করার ক্ষমতাও তো বাড়লো, মানে বিভব তো বলছি বাড়লো, কিন্তু টোটাল আধান কত নিল, 90। প্রথমে বলেছিলাম 50টা নিয়েছে যখন শুধু এ প্লেটটা ছিল তড়িৎযন্ত্র থেকে, বি প্লেট আনাতে এই নেগেটিভ আধানগুলো ওদেরকে অপোজ টপোজ করে ধরলাম, ওখান থেকে 30টা আধান কমে গেল। তাহলে আরো ও 30টা আধান বা কিছু একটা দিয়েছিলাম এক্সাম্পলে, ভুলে গেছি, ও 20টা দিয়েছিলাম। মানে এ প্লেট 50টা আধান নিয়েছিল এবং এ ফুলফিল ছিল, বি প্লেট আনাতে তখন কি হলো, এর কিছুটা আধান নষ্ট করে দিল, কতটা, 20টা, তাহলে আর 20টা আধান নিল, তাহলে হলো কত, 50। তারপরে এবং এই পাশের যে পজিটিভ আধানের কিছু প্রভাব পড়লো, সেটা মনে হয় 20টা হলো, নিয়ে হলো কত, 70, ভুলে গেছে ক্যালকুলেশনটা, 70 হয়েছিল। তো এই অবস্থায় থাকার পরে যখন আমি গ্রাউন্ড করে দিব তখন দেখবো আরো আধানও নিতে পারছে, তাহলে মোটের উপরে কত আধান নিল, 90টা। তাহলে প্রত্যেকটা স্টেপে দেখতে পাচ্ছি যে প্রথম স্টেপে কিছু আধান নিল, তারপর আবার স্টেপে আধান নিল, তারপর আবার স্টেপে আধান নিল, তাহলে আধান সঞ্চয়ের ক্ষমতা বাড়ছে। তাহলে এইটাকে আমরা বলবো ধারক, এবং এটা হয়ে গেল ধারকের কার্যনীতি, যে ব্যাখ্যাটা বললাম। এই সিস্টেমটাকে আমরা কি বলতে পারি, এই সিস্টেমটাকে আমরা বলতে পারি হচ্ছিল ক্যাপাসিটর বা ধারক। এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, যেটা বোঝালাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পুরোটা যেটা মুখে বোঝালাম ওটা লিখতে হবে, পরীক্ষাতে আসে। ঠিক আছে, সকলে একবার যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতেই হবে। তাহলে বোঝা গেল তো আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা বুঝতে পারলাম, সরি মানে এই ক্লাসটার মাধ্যমে এইটা করে, যে কি করে কোনো একটা ধারকের ধারকত্ব বাড়ানো যায়। আমি এই সিস্টেমটাকে বলছি ধারক, কারণ এ আধান সঞ্চয় করতে পারে। তার ধারকত্ব কি করে বাড়ালাম, মানে আধান সঞ্চয় করার ক্ষমতাটা 50 থেকে, প্রথমে ছিল 50, ওখান থেকে নিয়ে এসে 90 করলাম। তাহলে এই হলো কার্যনীতি। তো আমরা ধারক বানাতে পারি, এই যে বললাম না, এটাকে প্লেট বলছিলাম বা বস্তু বলছিলাম। তো আমরা এখন এক প্রকারের ধারক পড়বো, ধারক অনেক প্রকারের হতে পারে। তার মানে ধারক হতে গেলে কি করতে হবে, একটাকে ব্যাটারির পজিটিভে আর একটাকে গ্রাউন্ড। তো ব্যাটারির পজিটিভ আর গ্রাউন্ড মানে ব্যাপারটা এরকম, একটাকে ব্যাটারির পজিটিভে দিলে একটাকে ব্যাটারির নেগেটিভে দেবো, ওইটাকে গ্রাউন্ড বলা হয়। তার মানে যখন ধারক তৈরি করব, দুটো বস্তু নিব, একটাকে পজিটিভে দিব, একটাকে নেগেটিভে দিব। তাহলে দুটো বস্তু যেরকম যে কোনো রকম হতে পারে। ধরলাম একটা প্লেট পজিটিভে দিয়েছি, একটা প্লেট নেগেটিভে দিয়েছি, তাহলে এটা ধারক হবে। বা একটা বস্তু তাকে পজিটিভে দিচ্ছি আর একটা বস্তু তাকে নেগেটিভে দিচ্ছি, ওটা একটা ধারক হবে। তো ধারক অনেক ভাবে তৈরি হয়, তো আমি আস্তে আস্তে এগোবো। তো প্রথমে আমার সিম্পল এক্সাম্পলটা দিই, এটা একটা প্লেট পজিটিভে যুক্ত করেছি, এটা একটা প্লেট নেগেটিভে যুক্ত করেছি, তাহলে পজিটিভ আর নেগেটিভ এটা মিলে কি তৈরি হবে, একটা ধারক তৈরি হবে। এবং এটাকে কি বলবো, সমান্তরাল পাত ধারক বলবো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। যেহেতু দুটো সমান্তরাল প্লেট আছে, একটাকে পজিটিভে আর একটাকে নেগেটিভে দিয়েছি, তাহলে এরা তৈরি হবে কি, সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এবং প্যারালাল প্লেট ক্যাপাসিটরকে আমরা একটু ছবি এঁকে দেখাই। এই রকম ব্যাপারটা, এটা একটা প্লেট, আর এই সামনে এই একটা প্লেট 3Dর মতো করে, এইটাতে পজিটিভ রয়েছে আর এখানে নেগেটিভ আধান রয়েছে। তাহলে এটা দুটো মিলে কি তৈরি হচ্ছে, আমাদের প্যারালাল প্লেট তৈরি হচ্ছে। তো এটাকে আমি এইভাবে আঁকবো না, অঙ্কতে এটাকে কি বলছে, এটাকে বলছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর।
মানে বাংলাতে বলা হয় সমান্তরাল পাত ধারক। ক্যাপাসিটর মানে ধারক, লিখে নিবে মনে না থাকলে। তো এদেরকে আমি যখন খাতাতে এইভাবে কি আঁকবো প্যারালাল প্লেট ক্যাপাসিটর বোঝাতে গেলে না, রিপ্রেজেন্ট করার সময় আমি এইভাবে লিখব, এইটা হচ্ছে একটা ধারকের চিহ্ন নির্দেশ করে, অবলিক ক্যাপাসিটর, একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ, মানে দুটো। ব্যাটারি কিন্তু এরকম হয়, ব্যাটারি একটা বড় একটা ছোট, বড়টা পজিটিভ ছোট নেগেটিভ, এটা কিন্তু তা নয়, দুটোই সমান। এটা একটা কি রিপ্রেজেন্ট করবে, ধারক রিপ্রেজেন্ট করবে, মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ঠিক আছে, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর রাখতে গেলে কি করবো, আমরা জাস্ট দুটো দাগ দিয়ে দেবো। সেই কোশ্চেনে অন্য কোনো রকম ক্যাপাসিটর হতে পারে, অঙ্ক করার ক্ষেত্রে সব এরকম ভাবেই যায় ন্যাচারালি। তো যাকে তাও আমরা বুঝে নিলাম যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর বোঝানোর জন্য আমরা জাস্ট দুটো দাগ দিব, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এইবার এই সমান্তরাল পাত ধারকের জন্য ধারকত্বটা নির্ণয় করা যাক। হ্যাঁ, ক্যাপাসিটেন্স of parallel plate ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বার করব। এই সমান্তরাল পাত ধারকের এই ধারকত্ব বার করার আগে একটা জিনিস বলি, একটা পজিটিভ মানে এইভাবে দেই, এদিকে দেই, একটা প্লেটকে পজিটিভের সঙ্গে যুক্ত আর একটা হচ্ছে নেগেটিভের সাথে, তাই তো। তো এদের তড়িৎ বলরেখাগুলো কিরকম হবে যদি আঁকতে বলে, তাহলে এরকম হবে। পজিটিভ থেকে তড়িৎ বলরেখা বেরোয়, তাই তো, আর নেগেটিভে ঢোকে, তাহলে এই পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে ঢুকলো, কিন্তু যেগুলো বাইরের দিকে থাকবে সেগুলো একটু এইরকম করে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। এই আমার কাছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে বুঝতে পারছি তো, এই দাগ মানে এখানে একটা এইরকম এরকম একটা প্লেট এখানে রাখা আছে, আর এরকম আর একটা প্লেট এখানে রাখা আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এইখানে ধরে দিলাম পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, মানে আমি এটাকে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলে আরো ভালো মতো বুঝতে পারবো। এই পজিটিভ নেগেটিভ। তো কোন প্লেটের উপর যদি চার্জ থাকে তাহলে কি টাইপের ঘনত্ব নিয়ে আসি, তলমাত্রিক ঘনত্ব, তাহলে এখানে প্লাস সিগমা, এখানে মাইনাস সিগমা। ওকে, আচ্ছা দেখিয়ে দেই, প্লাস চার্জ আর এখানে মাইনাস চার্জ। এই প্লেটগুলোর এরিয়া মানে ক্ষেত্রফল হচ্ছে এ ধরে নিলাম, এটারও তাই, মানে এরকম টাইপের তো প্লেট, এটা চারকোনা প্লেট যদি ধরি বা গোল ধরি, যাই ধরি না কেন, বা আমার হাতের মতো শেপের যদি প্লেট হয়, এরিয়া আছে তো, এইভাবে বসানো আছে দুটো, তাহলে তাদের এরিয়া এ ধরে নিলাম। এবার আমি একটা এর মাঝখানে যে মাধ্যম আছে, এর মাঝখানে একটা মাধ্যম থাকবে, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে ধরে নিচ্ছি, কেন দুটো প্লেট রয়েছে, মাঝখানে বায়ু আছে না কার্বন ডাইঅক্সাইড আছে না জল আছে, যে মাধ্যম থাকছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি। এবং এটা লাইনটা জাস্ট বোঝানোর জন্য, এটা একটা প্লেট, এটা আমি আগের দিন একটা প্রবলেম করার সময় এরকম বলেছি, এটা একটা প্লেট, মানে কি বলিনি পরিবাহী, জাস্ট প্লেট বলেছি, আহিত প্লেট বলেছি, তার জন্য তার নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর ভ্যালু কত হয়, সেটা হয় সিগমা বাই 2 এপসাইলন 0, এবং কোন দিকে হয়, পজিটিভ প্লেট হলে বাইরের দিকে হবে, তাহলে পজিটিভ প্লেট মানে এই দিকে, তাহলে এটাকে যদি আমি এই প্লেটটার নাম যদি এ দেই, এই প্লেটের নাম যদি বি দেই, তাহলে এই দিকে ই এর ডিরেকশন হবে। আচ্ছা, এইবার এই নেগেটিভ প্লেটের জন্য এইখানটায় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, এটা যদি পজিটিভ প্লেট হয় তাহলে এখানটায় এইখান থেকে বেরোবে, আর নেগেটিভ প্লেট হলে এখান থেকে ঢুকবে, তাহলে এটা নেগেটিভ প্লেট, তার জন্য এখান থেকে ঢুকছে, তাহলে এটা ইবি।
এবং ইএ আর ইবির ভ্যালু কত হবে আগের দিন বলেছি, আহিত প্লেট, তাহলে সিগমা বাই 2k এপসাইলন নট, আর ইবি হচ্ছে সিগমা বাই 2k এপসাইলন নট। দুটো একই তো, কেন বলেছি তড়িৎ ক্ষেত্র বার করার সময় আধানের সাইন বসানো, প্লাস হোক মাইনাস হোক, দুটো একই দিকে হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে রেজাল্টেন্ট ই ইকুয়ালস টু ইএ প্লাস ইবি। আচ্ছা, এইটা আমি একটু মুছে দেই। তাহলে আমার ভ্যালু হচ্ছে সিগমা বাই 2k এপসাইলন 0 প্লাস সিগমা বাই 2k এপসাইলন 0, তাহলে আলটিমেটলি হচ্ছে সিগমা বাই k এপসাইলন 0, টোটাল ইলেকট্রিক ফিল্ড ই বেরোলো। এইবার আমি একটা কোশ্চেন বলছি, এটা প্লাস কিউ আধানকে এ প্লেট থেকে বি প্লেটে নিয়ে যাব। এ প্লেট থেকে বি প্লেটে, তাহলে কত কার্য করতে হবে, ধরলাম ডাব্লিউ কৃতকার্য, বল ইন্টু সরণ, এফ বলের জন্য নিয়ে গেলাম, কত সরণ হবে দুটো প্লেটের মধ্যে দূরত্ব যা, আচ্ছা এফ ইন্টু ডি। তো আমি যে মাঝখানে মধ্যে দিয়ে নিয়ে যাবো যখন দুটো প্লেটের মাঝখানে, সেই মাঝখানে তো একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে প্লাস কিউ আধানকে এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, প্লাস কিউ আধানকে এই দুটো তড়িৎ ক্ষেত্রের মাঝখানে এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধান থাকলে তার উপর বল এফ ইকুয়ালস টু কত হয়, কিউ ই হয়, পড়েছি। এই ইটা কত, যেটা ই বেরিয়েছে, তাহলে সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি, তাহলে হলো কত, কিউ ইন্টু সিগমা ইন্টু ডি ডিভাইডেড বাই কে এপসাইলন নট। এবার কৃতকার্য আরেকটা ভাবে বার করব, আবার ডাব্লিউ বার করব, ওই একই কেস, প্লাস কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যাব। তো দুটো প্লেটের মধ্যে তো একটা বিভব প্রভেদ আছে, প্রথমে তো ধারকের কার্যনীতি বলার সময় বলছিলাম, তো বিভব প্রভেদের মধ্যে দিয়ে কোনো আধান গেলে কৃতকার্য কত হয়, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। ভিটা কি, পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, ভিটাকে আমি এইখানে না লিখে এইখানে অ্যারো দিয়ে লিখি, ভিটা হচ্ছে, এই ভিটাকে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, মানে দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য। তো তাহলে এটাও কৃতকার্য, এটাও কৃতকার্য, দুটোকে সমান করে দেই, তাহলে therefore QV equals to Q sigma D divided by K epsilon naught, তাহলে Q কেটে যাচ্ছে, therefore V equals to sigma D divided by K epsilon naught। আমাদেরকে বার করতে হবে ধারকত্ব, তো ধারকত্ব হয় Q equals to কত, CV। এই কিউ কিন্তু ওই ছোট কিউ যেটা নিয়ে যাচ্ছে সেটা না, সেই কিউকে তো আমি নিজে থেকে নিয়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে, এই কিউ মানে কি, প্লেটের আধান। তাহলে প্লেটের মধ্যে কত আধান আছে সেটা না হয় অন্যভাবে বসাবো, কিভাবে, প্লেটে তো আধান দেওয়া নেই, আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, তো আধানের তলমাত্রিক ঘনত্ব ইকুয়ালস টু কি হয়, আধান বাই ক্ষেত্রফল। এইখানে একটু ছোট্ট করে আমি কোড দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এইখানটাই দেখায়, এইখানটায় যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু মোট আধান বাই ক্ষেত্রফল, তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু কত হবে, সিগমা ইনটু এ। তাহলে আমি বসাতেই পারি কিউ এর মান হচ্ছিল সিগমা ইনটু এ, কেন এগুলো প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফলে প্রত্যেকটা প্লেটের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, কিন্তু ভ্যালু গুলো কোয়ালিটি আলাদা, প্লাস সিগমা মাইনাস সিগমা। আর সি তো আমরা ক্যালকুলেট করবো, আর ভি তো এই যে পেয়েছি ভিটা, তাহলে সিগমা ডি ডিভাইডেড বাই কে এপসাইলন নট, তাহলে সিগমা সিগমা কেটে গেল, therefore c equals to a k epsilon not divided by d। এইটা বেরিয়ে গেল প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। এটা কিন্তু খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে এবং থিওরিটাও ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা দুটো জিনিস বললাম, একটা হচ্ছে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, আর তার আগে ধারকের কার্যনীতি। সেটা কিন্তু সমান্তরালও হতে পারে, অন্যরকম হতে পারে, গলীয় হতে পারে, তাছাড়া চোঙাকৃতিও হতে পারে, যা হতে পারে। তো এই কার্যনীতিটা খুব গুরুত্বপূর্ণ, সকলেই বলবো একবার যদি না হয় আবার ভিডিওটা দেখতে। আর এই সমান্তরাল পাত ধারকটাও ইম্পর্টেন্ট, কিন্তু ওটা বুঝতে ভালো মতো হবে। তো আজকে ক্যাপাসিটর 2 এতটুকুই থাকবে, আর একটা ক্যাপাসিটর 3 ভিডিও হবে, তাহলেই পুরোটা কমপ্লিট। ঠিক আছে।